रुको जरा सबर करो। হ্যাঁ গো, তুমি কি খেপামো করছো নাকি? এ বউ, বুঝি না কেন বলতে পারো তো? বড় বউকে যদি খুঁজে আমি বাড়ি না লিয়ে আনি, এমএলএ সাহেব যা লোক, তুই জানিস তো বড়া আমাকে যা মাইক দেবে, হাগা বন্ধ করে দেবে আমাকে। আচ্ছা কেলা চোদা তো তুমি তো তোমার বড় বউকে কোনোদিনই ভালোবাসোনি, সে বাড়ি থেকে চলে গেছে তো সে ভালো হয়েছে, তাহলে কি গার মাইতে তাকে তুমি খুঁজতে যাবে? তোর কথা শুনলে তো হবে না বউ, বল আমার জীবনের একটা মূল্য আছে। এমএলএ বিকাশ দত্ত সাহেব যা লোক, যদি বউকে খুঁজে আনতে না পারি বাড়ি, ও যা লোক আমাকে মেরে ফেলবে। তাহলে তুমি আমার কথা শুনবে না? তোর কথা যদি আমি শুনি তাহলে এমএলএ সাহেব মারবে, আর এমএলএ সাহেবের কথা যদি আমি না শুনি সেও এমএলএ সাহেবই মারবে। তাহলে তুই কি চাচ্ছিস বউ? তুই অকালে বিধবা হইতে চাস? বল, তুই তো একবার বিধবা হয়েছিলি, যে আবার ভাতার পেলি, আবার আমি যদি মরে যাই আবার বিধবা হয়ে যাবে, তাহলে তুই কত আবার বিয়ে করবি? তুই বল। আমি 10টা করব, কিন্তু তোমাকে মেয়েটাকে আমি খুঁজে যেতে পাঠাবো না। তুই বললি তো হবে না বউ, আমি এটা চললাম। এ কাটা কুকুর বেটা, ও আমার কথা শুনবে না? না বড়া, আমি তোর কথা শুনবো না, তোর কথা শুনলে কপালে বিপদ। এ দেখো কি রে বড়া, আচ্ছা মেয়ে ছেলে তো তুই, এই ঘর বাড়িতে কিন্তু আমি আগুন লাগিয়ে দেবো বলে দিচ্ছি। তুই আগুন লাগা, যে তুই নিজে নিজে পুড়ি মর। আমি বড়া চললাম বউ খুঁজতে। কাই মারাইছে বউ না খুঁজে বলে এমএলএ সাহেব মেরে গোবর বাই করে দেবে আমার। তোর তো বড় হায় রে কপাল রে হুদুল কুতকুত। এক কুইলু কপাল দেখলি হবে না, সে তো দেখছি রে এই বয়সে কেমন একটা ইয়াং লেডিস জোগাড় করে নিলি। তুই কর, তুই তো পারবি। আরে বাড়া, আমরা পাবো কোথা বল? ওসব তোর ভাগ্যই ছিল, চলে এসে বুঝলি তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যেখানে যাচ্ছিস যা, আবার পরে কথা হবে বুঝলি তো। বেশ বেশ ঠিক আছে। ওরে বউ হারানোর কি যে যন্ত্রণা, এখন আমি হারে হারে বুঝি রে আমার বউটা কোথায় গেল রে। ওগো শোনাবো একবার তুমি দেখা দাও, তোমায় খুঁজে বেরিয়েছি আমি যে, তোমায় খুঁজে না পেলে আমার জীবন হবে ধ্বংস রে। আমার শোনাবো কোথায় রইলা রে, খোগো বউ কোথায় রয়েছো তুমি? যেখানে তুমি থাকো আমার শোনাবো তুমি, হালকা করে উকি মেরে আমায় দেখা দিও গো তুমি। তোমায় যদি খুঁজে আমি এই জীবনে না পাই, আমাদের গ্রামের এমএলএ বিকাশ দত্ত মেরে গায়ে ভেঙে দিবে আমার। তবে শোনাবো কোথায় রয়েছো তুমি, হালকা করে চিরি করে একটু উকি মারো গো তুমি। আকাশ থেকে চাঁদা নিয়া করবো সাদের গয়না, মিষ্টি হাতের পান খাওয়াবো তোমায় কাছে পেলে গো, তোমায় কাছে পেলে। প্রেমের খেলা খেলবো মোরা গিফট দিয়া রুমালে, দরজা দেবো খুলে। শাখা আইসো গো আমার বাড়িতে, প্রেমের দরজা দেবো খুলে। কই রে ফুটু শুয়ে রে বাচ্চা? কে? আমি এমএলএ বিকাশ দত্ত। ফুটু নাই বাইতে? নাই মানে কোথা গেছে সে? কেন আপনি যে ঢেমনিকে আনতে বলেছেন তাকে আনতে গেছে? গেছে তো না মিচি করে? আপনি কাজটা ভালো করলেন না। ভালো করলাম না মানে? আমি তো বিধবা হইলেও ফুটুকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করছিলাম, কেন তুমি তার বউকে আনার আবার কথা বললে তুমি? আহা গো শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। তা কষ্ট হবে না? তাহলে ফুটুর বয়টা তো কষ্ট হয়েছিল, তুমি তাকে বিয়ে করে এখানে এসেছিল। ওগো আপনাকে একটা কথা বলবো আমি। বলো কি কথা বলবা? আপনার মনে মতলবটা কি বলুন তো? মতলব মানে কি বলতে চাইছো কি তুমি? আমি বলতে চাইছি আপনি যদি অন্য কিছু চান সেটাও আমাকে বলতে পারেন। মানে মানেটা খুব সহজ আর পরিষ্কার। হোয়াট? হ্যাঁ হ্যাঁ আমি ঠিকই বলছি। ফুটুর বউকে কেন আপনি খুঁজে বাড়ি আনতে বললেন তা আমি খুব ভালোভাবে বুঝে নিয়েছি। তাই নাকি? তাই মাগিটা দেখতে ঝরঝরে ছিল, মাজা কুমোটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, পুঙ্গাটা মোটা ছিল। মাগিটাকে দেখে হয়তো আপনার পছন্দ হয়েছিল, লোভ সামলাইতে পারলেন না, দি দেখলেন এই সুযোগ ওকে দিয়ে আনা করাই দি, বউটাকে নিয়ে আমি একটু লটঘট করব। এত ঠিক ওই কুষ্টি আমার বাপের কাছেও নাই, তোমার কাছে যা আছে। আসলে মেন কথা হচ্ছে তুমি চরিত্রহীন মেয়ে লয়, ওই জন্য তুমি শর্টকাটে ধরে ফেললা। बात तो सही है। তাহলে ওই বউটাকে আবার কেন খুঁজে তুমি আনতে বললে ওকে? তোমাকে কৈফত দিতে হবে নাকি? আমার সংসারে আপনি দুঃখের আগুন লাগাইছেন, তা আমাকে কৈফত দিতে হবে না? না আমি কৈফত দেবো না। একটা কথা বলবো আপনাকে, আরে সালা, ওই ফুটুর ওই বউয়ের কাছে আপনি যেটা চাইছেন সেটা আমি যদি আপনাকে দিই, তোমার ওই চিমসি পাকান আমি লিখি করবো। কে বললো আপনাকে চিমসি পাকান? তোমার বয়স দেখি তো বোঝা গেছে তোমার তলাকার মাল মেটেরিয়াল সব শুকিয়ে গেছে। কিছুই শুকায়নি, একবার উপরে চেপিয়ে তো দেখেন সবকিছু তাজা আছে। ওই মাগি, তোর অনেকক্ষণ থেকে নোংরা নোংরা কথাবার্তা শুনলাম। চিনিস তো আমাকে? নাম আমার এমএলএ বিকাশ দত্ত। তোর মতো এরকম 60 বছরকার বুড়ি মেয়েকে আমি পা মুছতে বলি না, আর তোর সাথে আমি খারাপ কাজে লিপ্ত হতো ভাবলি কি করে? নষ্ট নোংরা মেয়ে ছিলি, খবরদার এরকম ল্যাঙ্গুয়েজ মুখে লিয়ালি না, তোর মুখে আমি জুতুই করে মারবো। আজে বাজে ফালতু মেয়ে ছিলি, শালা আমার মতো লোকে খারাপ কাজে লিপ্ত করতে চাইছি রে। শালা কত বড় স্পর্ধা আমার মতো এমএলএ কে বুঝি? হ্যাঁ ছি ছি ছি। বাল মুকু, তুই এমএলএ না বাল, আসলে তো লাগা বাতাল। কি বলছেন চাচা, মুদিখানার দোকানেও ছোলা মুড়ি নাই? আমার দোকানে সব বিক্রি হয় না। কি আর করা যাবে, না খেয়ে এই দিনটা কাটাইতে হবে। কেন, কি হয়েছে? কি বাড়ি কোথায় তোমার? বাড়ি হচ্ছে কাকা উদুমপুর। উদুমপুর? সেটা আবার কোন দিকে?
সেটা ওই তো গুদুম গায়ের পাশে উধমপুর। কেলাচোদা ওইরকম নাম তো কই আগে শুনি নিবে। আপনি বড় মুদিখানার দোকান করেন, আপনি কি গ্রামের বাইরে যান তাই জানতে পারবেন বলেন। তা তুই এখানে কি গান মারাইতে এসেছিস উধমপুর থেকে? বউ খুঁজ দিয়েছে। মানে বক হইতে এসেছিস মানে? শালা পরের বকলি পালাবার ধান্দা করছিস নাকি বে? তোর বড় পরের বকেলে কি করবো গো, নিজের বকে খুঁজ দিয়েছে। না তোর বউ আবার কি কইলো? বউ বড় পালিয়ে গেছে বাড়ি থেকে। নিশ্চয়ই মাছ ধর করেছিস, ঝগড়া শান্তি করেছিস, সেই দুঃখে পালিয়ে গেছে। না না, তাহলে গেল কিসে লিগে? এটা ওই ফ্যামিলি ম্যাটার। কই রে বষ্টম, বুঝি গুঁড়া গোল আছে তোর কাছে? গুঁড়া গোল নাই, পাতা গোলটা আছে। পাতাটা মানে কোনটা? আবুল খাই ছেলে ঘোড়া মার্কা ঢেউটি নইটা নাকি? না না, এটা হচ্ছে কিশোরী পাতা গোল। কিশোরী পাতা গুলোতে দাঁতে যন্ত্রণা কমবে না? তাহলে আমার কাছে নাই। বেশ ঠিক আছে, আমি অন্য জায়গায় দেখছি। তা যেটা বলছিলাম, এই ছোড়া, তা এখানে কি করবি? তুই বাড়ি চলে যা। বাড়ি গেলেও অসুবিধা গো কাকা, কারণ বউকে আমার যেমন করে খুঁজে বাই করতেই হবে। তা তুই খুঁজে বাই করবে বা কি করি? দেখো কাকা, আমার বইয়ের নাম রূপা, আমি গ্রামে গ্রামে খোঁজ করবো গিয়ে। যে রূপা নামের কোনো মেয়েকে তোমরা কেউ দেখেছো? কেমন ব্যাপার দেখ দেখিনি পারা। বউ হারিয়ে গেছে, তুই মুদিখানার দোকানে খুঁজতে এসে। কাকে বলছি গো, আমাকে না কাকে? তোর পেছনে যে দাঁড়িয়ে আছে তাকে। ওই কে বলছেন? ই না 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 না, আমাকে লাই, আমাকে লাই। মানে খেপা শুধু নাকি রে, ওনা দড়ি পালিয়ে গেল। খেপালো 1 সপ্তাহ হইলো বিয়ে করেছে। তাই নাকি কাকা? আর বড় মেয়েকে? না না, কোথা থেকে মাল একটাও বাগিয়ে নিয়ে এসেছিল। বাগি লিয়েছিল মানে? অত আমি জানি না, তবে একটা মেয়েকেও বিয়ে করেছে এই গত কদিন হইলো। কাকে কইলে রে ওনা বিয়ে? ও বাড়া যাকে করেছে করেছে, তুই কত চিন্তা করতে হবে না। দোকানের সামনে থেকে যা, আমরা বেঞ্চি খালি কর। বড় বই খাইলে গো, অসুবিধা আছে? এ এখন বই নিয়ে সময় বেচা কিনা হয়নি, তোর সাথে আমি বকতে পারবো না, এমনিতেই কাস্টমার ঘুরে গেল। দোকান থেকে যা আমার। বেশ ঠিক আছে। যত মরা উদ্ধমপুরের ঘাটে ভরা। বৌদি, রান্নাঘরে আছো নাকি? হ্যাঁ, কি হলো কি? দাদা কোথায় গিয়েছে বৌদি? তোমার দাদার দোকানে ঘোড়া গুল আনতে গিয়েছে। ও বেশ ঠিক আছে। তুমি এত সেজে গুজে কোথায় যাবে হাতে মোবাইল নিয়ে? বৌদি, হ্যাঁ বলো। দাদাকে বলো না আমি একটা ছেলেকে ভালোবাসি, তার সাথে দেখা করতে যাচ্ছি। এই মা কাকেলা, সে তুমি পরে জানতে পারবে, এখন আমি আসি, কিন্তু দাদাকে বলবে না, দাদা যদি আমার খোঁজ করে। বেশ ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। আমার রান্না হওয়ার আগেই আমি চলে আসবো। বেশ ঠিক আছে, যা। তরকারিটা হয়ে গেলে আমিও চান করে নেব। রূপা, এই তো রান্নাঘরে। কে হয়েছিল নাকি আমাদের বাড়ি? না না, কেউ আসেনি তো। কি হলো, বুকে ফু দিলে যে? এমনি ফোন দিলাম, কেউ আসেনি তো সত্যি করে? না গো, কেউ আসেনি। কি হয়েছে কি? একটা ছেলে কোথা থেকে যে এসে কি জানি এসে বউ খুঁজে খুঁজে বেড়াইছে। কেমন ছেলেটা দেখতে? ও যেমন হয় হোক, তোমার কথা জানতে হবে না, তুমি রান্না করো। আমার স্বামী খুঁজতে আবার আমাকে খুঁজতে আসেনি তো? কি জানি, না দেখা পর্যন্ত তো আমি বলতে পারবো না কে খুঁজতে এসেছিল। এখন একটা আমি লাইন হোটেলে কাজ করছি, ভালো একটা রেস্টুরেন্টে যখন কাজ পেয়ে যাবো, মাসে 4-5 হাজার টাকা মাইনে পাবো, তখন আমি তোমাকে বিয়েটা করে দেবো। হ্যাঁ সোনা? সেটা কবে গো? আমার যে তোমার ঘরের বউ হয়ে যেতে খুব ইচ্ছা করছে। মন খারাপ করো না, মন খারাপ করো না। তুমি তো ভালোভাবেই জানো ধৈর্যের ফল কতটা মিষ্টি হয়। তুমি বুঝতে পারছো না, আমার দাদা একটু তেরি মাতালি লোক। ও যদি হুট করে আমার বিয়ের সাথে ঠিক করে ফেলে, তখন কি করবো আমি? তখন তুমি না করে দেবে, তুমি বলবে কেন যে হ্যাঁ এখন বিয়ে করবো, তুমি বলবে এখন 1 বছর পরে করবো। তুমি 1 বছর পরে বিয়ে করবে আমাকে? আমাকে কি পাগলা কুকুরে কামড়িয়ে দিলে তাই তোমাকে 1 বছর পর বিয়ে করবো আমি? আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে বিয়ে করবো। তুমি বেশি দেরি করো না গো, তাহলে আমার খুব কষ্ট হবে। কষ্টই তো মানুষের জীবনের ইতিহাস। কে বললো? মানুষের যে জীবনে কষ্ট নাই, সেই জীবনের কোনো মূল্যও নাই। তুই কে রে বাড়া? তুই কে গামাইতে এসব কথা বলতে বললো? আমি এক পথের পথিক, আমিও তোর মতনই প্রেম করে সব হারিয়ে ফেলেছি। বলো ভাই, শালা ইয়ার কি মারছে? ইয়ার কি লয় রে ভাই, এই মেয়েটার মতনই দেখতে ছিল আমার বউটা। হ্যাঁ, কোথায় যে হারিয়ে গেল খুঁজে পেছি না। পালা পালা ভাই, আমাদেরকে ডিস্টার্ব করি না, পালা। পালাবো তো বটেই রে ভাই, পালাবো না কে থাকবো। এখন এই পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করলাম। সকল অডিয়েন্সের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওতে ভিউজ আসছে না, তো প্লিজ তোমরা এই ভিডিওগুলোকে শেয়ার করো। তোমরা শেয়ার না করলে কিন্তু কন্টেন্ট ভালো আসবে না, আর মোট কথা হচ্ছে ভিডিও লং হবে না। প্লিজ তোমরা যদি আমার ভিডিও ভালোবাসো তাহলে অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করো, আর লাইকটা তোমরা অবশ্যই করবে। তোমরা তো রীতিমধ্যে জানো আমার চ্যানেলে একটি প্রবলেম ছিল, ঠিক আছে? এমনিতেই আমার মন মেজাজ খারাপ, আমার মতো পরিস্থিতিতে যদি কেউ থাকতো না, সে কেউ কন্টেন্ট বানাইতে পারতো না। সেই জন্য বলছি তোমরা ভিডিওগুলোকে শেয়ার করো, ঠিক আছে? নেক্সট ভিডিওটাকে খুব সুন্দর করে ভালো করে তোমাদের সাথে পরিবেশন করার চেষ্টা করছি আমি। এই কাকে কি বলছি বেতু? তুই যদি সব জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে ওইরকম একটা জিনিসকে পাশে রেখে দিতেন না, এতক্ষণ বুনের ভিতরে লেগে কুলুকুলু করে দিতেন।